ধন্যবাদ জয়শ্রী রায়কে। এবার আলোচনায় অংশ নেবেন গীতা স্কুলের আরেকজন ছাত্রী রাশমিকা মণ্ডল সুতপা। রাশমিকা মণ্ডল সুতপাকে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু করো। আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী সকলকে আমার দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের উপর আলোচনা শুরু করছি। আমার পূর্ববর্তী বক্তা আত্মতত্ত্ব বিষয়ে অর্থাৎ 2য় অধ্যায় সাংখ্যযোগের 30 নং শ্লোক পর্যন্ত আলোচনা করেছেন। আমি পরবর্তী শ্লোকগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। শ্লোক নং 31 থেকে 38 নং শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে মূলত তার স্বধর্ম ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য তার কর্তব্য কর্ম যুদ্ধ করার জন্য জ্ঞান দান করেছেন। অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের পক্ষে এই যুদ্ধ অত্যন্ত মঙ্গলকর। এই যুদ্ধ স্বর্গের দ্বার শুরু, ভাগ্যবান ক্ষত্রিয়রাই এরকম সুযোগ পায়। মানে হচ্ছে বিশ্বের নামকরা ক্রিকেট খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি ও সচিন টেন্ডুলকারের সাথে যদি আমার ভাইকে ক্রিকেট খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা আমার ভাইয়ের জন্য অবশ্যই একটি বিরাট সুযোগ হবে এবং একটা বিরাট ভাগ্যেরও ব্যাপার হবে। পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সাথে অর্জুনের যুদ্ধ করাটা যেন এমনই একটি গৌরবের বিষয় বলে শ্রী ভগবান অর্জুনকে উৎসাহ দিচ্ছিলেন। অর্জুন প্রথম অধ্যায়ে বলেছিলেন যে যুদ্ধ করলে তার আত্মীয় স্বজনকে বধ করলে পাপ হয়। কিন্তু ভগবান এখানে অর্জুনকে বুঝাচ্ছেন যে তুমি যদি তোমার কর্তব্য পালন না করো তাহলে তোমার পাপ হবে। তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার প্রতিপক্ষরা মনে করবে যে তুমি ভয় পেয়েছো, তাই তুমি যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছো। তোমার যে স্বর্গ মর্ত পাতালের যে কীর্তি রয়েছে, তোমার যে সুনাম রয়েছে, তখন এইসব সুনামের আর কিছুই থাকবে না। তারা তোমার অপযশ করবে, তোমার নিন্দা করবে এবং শত্রুর মুখে তোমার নিন্দা বাক্য শুনতে মোটেও সহ্য হবে না। তাই অর্জুন, তুমি যুদ্ধের জন্য উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করলে তোমার যদি মৃত্যু হয় তবে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি যুদ্ধ করার পর তুমি যদি জয় লাভ করো তাহলে তুমি এই পৃথিবী ভোগ করবে। অর্জুন, তুমি পাপের চিন্তা করো না, কারণ সমজ্ঞান নিয়ে সুখ দুঃখ জয় করা যায় সেই সব বিচারের ভার তোমার নয়, সেই সব বিচারের ভার আমার। শ্লোক নং 39 থেকে 53 নং শ্লোকে শ্রী ভগবান মূলত অর্জুনকে সমবুদ্ধির জ্ঞান দান করেছেন। যে যতটুকু পূর্ণ কর্ম করে সে ততটুকু এগিয়ে থাকে এবং 3 গুণের অর্থাৎ বেদের জ্ঞানের ঊর্ধ্বে ওঠার জন্য শ্রী ভগবান অর্জুনকে বলেছেন। কিভাবে কর্ম করতে হবে সেই বিষয়েও বলেছেন। মনের মধ্যে যাদের আসক্তি এবং যার আসক্তি দূরীভূত করে ভগবানের প্রতি আকাঙ্ক্ষা করে তাদের তা পূর্ণ হয় না। আসক্তি
পূর্ণ হয় না এবং আকাঙ্ক্ষা থাকলে মনের কর্ম সঠিক হয় না। অর্থাৎ একটি সুয়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই সুয়ের মধ্যে যেমন সুতো প্রবেশ করে না, তেমনি আমাদের মনের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা, অহংকার, আসক্তি থাকে তাহলে আমাদের মনের মধ্যেও ভগবান প্রবেশ করেন না। এই শ্লোকগুলোতে এগুলোই বর্ণনা করা হয়েছে। শ্লোক নং 54-তে শ্রী ভগবান অর্জুন ভগবানকে একটি প্রশ্ন করেছিলেন যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, তার লক্ষণ কি, তার আচরণ কি, তিনি কিভাবে চলাফেরা করেন। 55 থেকে 72 নং শ্লোক অর্থাৎ শেষ শ্লোক পর্যন্ত শ্রী ভগবান অর্জুনের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। মনের কামনাকে পরিত্যাগ করার জন্য যে ব্যক্তি পরমাত্মার আনন্দ লাভ করে তিনি স্থিতপ্রজ্ঞ। যে সুখ দুঃখ, মান অভিমানে একই রকম থাকে, যে কখনো শুভ অশুভ ফল প্রাপ্তিতে আকাঙ্ক্ষা করে না, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। ইন্দ্রিয় সমূহ থেকে আমাদের মনের মধ্যে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনার রূপ জন্ম হয়। কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে হয় মূঢ়ভাব, মূঢ়ভাব থেকে হয় স্মৃতিভ্রংশ এবং বুদ্ধিনাশ থেকে হয় আমাদের সর্বনাশ। এই রাগ এবং বিদ্বেষ হচ্ছে দুই ডাকাতের। রাস্তায় আমরা পথ চলতে গিয়ে সহজ সরল পথ দিয়ে চলি, তেমনি আমরা যখন ভক্তি করি তখন আমাদের মনের মধ্যে যদি এই ক্রোধ থাকে তাহলে ডাকাতদের মতো তারাও আমাদেরকে ভক্তি পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এর থেকে আমাদের মুক্তির উপায় কি বলছেন শ্রী ভগবান। এর থেকে আমাদের মুক্তির উপায় কি বলছেন, ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণ করে আমাদের মনের মধ্যে যে চিত্ত চাঞ্চল্য রয়েছে সেসবগুলিকে দূরীভূত করেন। আমাদের মন ভগবানের প্রতি স্থির হোক এবং শান্তি লাভ হোক। অর্থাৎ একটি নদীতে বা একটি জলের রাশিতে যদি কোনো নৌকা থাকে তাহলে সেই নৌকাতে যদি কোনো মাঝি না থাকে তাহলে সেই নৌকাটিকে বাতাস এদিক সেদিক নিয়ে যেতে পারে। তেমনি আমাদের মন যদি আমাদের বশে না থাকে তাহলে আমাদের মন ও যথা ইচ্ছায় গমন করবে এবং আমাদের বিপদ করবে। তাই পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের মনকে স্থির রাখতে হবে এবং শান্ত রাখতে হবে। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি স্থিতি হলে তিনি পরম গতি লাভ করবেন এবং ব্রাহ্ম স্থিতি লাভ করবেন। যা মৃত্যুকালেও এই ব্রাহ্ম স্থিতিতে কেউ থাকতে পারলে পরমেশ্বর ভগবানকে লাভ করবে। এই শ্লোকগুলোতে এগুলোই বর্ণনা করা হয়েছে। সকলের প্রতি ঈশ্বরের ভক্তি আরো বৃদ্ধি হোক এই প্রত্যাশায় আমার এই ক্ষুদ্র পথ চলায় যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য ও অনুপ্রেরণা জানিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি।